শিং মাছ আলু দিয়ে রেসিপি করব। দেখো শিং মাছটি আমি ভালো করে নুন দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আলু সিদ্ধ করে 2টা আলু পিস পিস করে নিয়েছি। এখন আমি ভাজা করে নেব। একটু কড়াইতে একটু নুন দেব, হলুদ হাত দিয়ে মেখে ভাজা। দেখো আমি শিং মাছটি হালকা করে ভাজা করে নিয়েছি আর আলুও হালকা করে ভাজা করে নিয়েছি। এখন আমি ফোড়ন দেব, তেজপাতা, গোটা জিরা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। দেখো আমার পেঁয়াজটা একটু হালকা করে ভাজা করে নিয়েছি, পেঁয়াজের গন্ধটা চলে গেছে। কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, হালকা করে একটু ভাজা করে নিয়েছি। একটু জল দিয়ে আবার কষে নেব। আদা বাটা, নুন, ভালো করে কষে নিই। গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রাখবো। দেখো আমার মশলাটা কি সুন্দর কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এখন শিং মাছ আলু ভাজা করে রেখেছি, ওগুলা ঢেলে দেব। মাছটা আলু মশলার সঙ্গে মিশে নিই। দেখো কি সুন্দর মিশে গেছে। এখন যেরকম ঝোল খাও সেরকম করে ঝোল দেবে। ঢাকনাটা দিয়ে দেব, সিদ্ধ হয়ে। দেখো আমার শিং মাছ আলু দিয়ে রেসিপিটা হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়েছি। স্বাদের জন্য একটু চিনি দেব, একটু গরম মশলার গুঁড়ো পেস্ট করে রেখেছি গ্রাইন্ডারে, ওগুলো দিয়ে দেব। আমি শর্ট ভিডিওটা করেছি, তোমরা এইভাবে শিং মাছ আলু দিয়ে রেসিপিটা করে খাবে। অতিরিক্ত গরম শিং মাছ তো, রসুন গ্যাসটা কমিয়ে দিই। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। শিং মাছ আলু দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এইভাবে আমি সব উপকরণগুলি আমি যা যা ব্যবহার করেছি দেখাইছি। আমি এই উপকরণগুলি ব্যবহার করি। শিং মাছ আলু দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা যেভাবে আমাকে লাইক কমেন্ট করো আমি খুব আনন্দিত হই। কি আর বলবো, বলার কিছু নেই। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে শিং মাছ আলু দিয়ে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি।